মান্না ভাই তো খুব সিরিয়াস। মান্না ভাইয়ের সাথে আমার একবার আমেরিকাতে শো করার কথা ছিল, আমাকে পাগল করে দিল একটু পরে পরে, চলো রিহার্সালটা আবার করি, এই বাজাও। না আসলে না, অভিজ্ঞতা কম তো, কারণ এইভাবে আমি সে 5 মিনিট পর perfectly পরে করতে চায়। এই করতে চাই। মৌসুমী চলো আরেকবার করি আরেকবার করি। আমি বলছি কি হইলো তো, হয়ে গেছে তো, পারফেক্ট হয়েছে, সুন্দর হয়েছে। না না না, বুঝো না স্টেজের ব্যাপার। না আসলে এটা নার্ভাস থাকে ও তো, আসলে খুব পারফেক্ট। মানে আমি চাই সব সময় যে যাতে প্রপার হতে সবকিছু হয়। তবে আমার এবার ভালো লেগেছে যে সবার ভিতরে একটা আগ্রহ ছিল ভালো যে করার জন্য, একটু different ভালো কিছু করার করার জন্য। কারণ জন্য। আমরা বাঙালি, আমাদের কিন্তু সবসময় একটা ব্যাপার আমাদের আছে, তো না, বিশ্বাসটা সেটা এত না। বেশি যে স্টেজে যাবো একটা কিছু করে দেবো, হয়ে যাবে। আসলে তো এবার কিন্তু অ্যারেঞ্জমেন্ট আর কি, এবার অ্যারেঞ্জমেন্টের কিন্তু উপর ডিপেন্ড আপনার করে প্রপার সবকিছু। ওয়েতে জিনিসগুলো হয়েছে। কারণ বম্বের ছেলে যারা ছিল, বম্বের ছেলে মেয়েরা ছিল, ওরা ভীষণ হেল্প করেছে। যেমন নাচের যে কোরিওগ্রাফার যিনি ছিলেন, কোরিওগ্রাফার যে ছিলেন ভেরি গুড, very খুব good ভালো করেছে। conception আর তার। চ্যানেলের অ্যারেঞ্জমেন্টও ভালো ছিল। তবে আগামীতে ভবিষ্যতে যখন এই ধরনের অনুষ্ঠান হবে, আমার মনে হয় যেসব শিল্পীরা দেশের বাইরে যাবে, সেটা গায়ক হোক, গায়িকা হোক, নায়ক নায়িকা হোক, এদের পার্টিকুলার এদের 10 ডেজ ঢাকায় বের করতে হবে। রোজিনা ম্যাডাম আর রাজেক ভাই স্টেজে রিহার্সাল দিচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে শাবনূরের সম্পর্কে একটু বলি আমি। শাবনূর ওর তো না না, ও খুব ভালো। না 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 না, ও করছে কি এবার প্রায় 7 or 6 আওয়ার সে কিন্তু রিহার্সাল করছে। খুব কঠিন গান, সে মুদ্রাগুলো ওঠানো এটা খুব চেষ্টা করেছে। এবং আমি ধন্যবাদ যথাসাধ্য দিব চেষ্টা ইয়েকে, করেছে। ওই কোরিওগ্রাফার যিনি ছিলেন, উনি সহযোগিতা যথেষ্ট করেছে। আর যারা পারফরমেন্স করেছে সবাই, এবং আমিও একটা টাইম আমার ওয়াইফের সাথে বসে অনুষ্ঠানটা যখন দেখলাম, আমিও খুব এনজয় করেছি।